আমরা রাত যখন 3টা সাড়ে 3টা বাজে তখন আমরা একটু বিরতি নিলাম একটা হোটেলের ভিতরে। তো আমরা পরোটার অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার টাইমটা যে পরোটা বানাইতেছে তার সময় আমরা লুডো খেলতে বয়ে গেলাম, যে আমরা পরোটা যতক্ষণ হইতে হইতে আমরা লুডো খেলি আসেন। তো আমরা সবাই একটু হাসি খুশিভাবে লুডো খেলতেছি, একটু মজা করতেছি টেবিলের উপর বৈশা। হোটেলটার ভিতরে ওরকম জ্যামজট ছিল না। 4টা প্রায় সাড়ে 3টা 4টার মতো বাজে। তো যে পরোটা বানাচ্ছে তার ছবিটা আমি দেখাচ্ছি, দেখবেন যে সে একজন ফরেনিয়ার মতো দেখা যায়। ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হলো হোটেলের দায়িত্বে আছে, কারণ রাত্রে বেলা আরেকটা এই পরোটা আমাদের বানানো হয়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা আবার রাত্রে গাড়ি টানতে করে সন্ধ্যায় যাওয়ার কিনে আবার আমরা পরে রাস্তাগুলি হলো খারাপ, কারণ এক লাইনের রাস্তা ওভারটেক করতে গেলে রিক্স। আবার বাম সাইডে দেখতে আমাদের থামা মানে আমরা দেখলাম অনেক মানুষ সকাল হয়ে যাওয়ার পর ওই গাছের রস কিনে খাচ্ছে। তো আমরা সামনে যাই, দেখি সামনে পরে তারপরে আমরা আবার রস কিনে খাবো। আমরা যাইতেছি, কারণ রাস্তাগুলি দেখতেছি তো মানে জায়গায় জায়গায় এত উঁচা নিচা জায়গা রাস্তা, মানে গাড়ি কিন্তু প্রচুর লাভ আছে। কারণ গাড়ি যখন স্পিডে থাকবেন রাস্তা দেখবেন ভালো, সামনে যায় দেখবেন পুরাই রাস্তার ভিতরে উঁচা নিচা। এই কারণে কিন্তু অনেকটাই গাড়ি দেখছেন কীভাবে লাভ হচ্ছে গাড়ি, কারণ জায়গা জায়গায় এরকম একটা অবস্থা, মানে আপনার গাড়ি না চালালে বোঝা যাবে না যে রাস্তার কন্ডিশনটা কীরকম। এটা হলো সিলেট হাইওয়ে রোড, যেটা এক লাইনের রাস্তা। হ্যাঁ, কারণ এক লাইনে যাওয়াটা অনেক কষ্টকর, কারণ তাকে ওভারটেক করতে গেলে আরেকটা গাড়ি চলে আসলে তখন কিন্তু বিপজ্জনক হতে পারে। এই কারণে কেয়ারফুলভাবে গাড়ি চালাইতে হবে। আর যারাই যাবেন সব দিকে খেয়াল করেই গাড়ি চালাবেন। তো আমরা 3টা বাইক একসাথে আছি, একসাথেই যাব। আমাদের সামনে আছে পাপ্পু ভাই। পাপ্পু ভাই আমাকে ইশারা দিচ্ছে যে সামনে যান। আমি আবার দেখাইলাম না, আমি সামনে যাব না, আপনি সামনে যান। তখন আবার উনি টান দিল গাড়ি। হ্যাঁ, মানে আমাকে ইশারা দিয়ে বলতেছে আপনি সামনে চলে যান, মানে সামনে যান। আমি বলছি না, আমি সামনে যাব না। আমরা একটু রং চলে গেছি, আমরা আবার পিছনে ঘুরে বাম দিক দিয়ে নেমে যাব। এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার যে শেষ মাথা, এদিক দিয়ে ব্রাহ্মণবাড়ির সীমানা শেষ। এরপরে হলো হবিগঞ্জ। আমরা ব্রাহ্মণবাড়ি আর হবিগঞ্জের মাঝামাঝি আছি। এখান দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। এখান থেকে রাস্তা প্রচুর ভিতরে যেতে হবে। এখান থেকে গিয়ে তো একটা রেল স্টেশন আছে, ওইখানে যাব। ওইখানে যা আমরা একটু বিরতি নিব। যে সামনে যে গাড়িটা চলে গেছে আমাদের মাইকোটা, ওনরা মনে হয় বাসায় চলে গেছে। আমাদের ফোন দিছিল যে আমরা চলে আসছি, আপনারা কোথায়? আমরা বললাম যে আমরা পিছনে আছি, আসতেছি আস্তে আস্তে, তাই আপনারা রেস্ট করেন, আমরা ঘুরতে ঘুরতে আসতেছি। আমরা এখান থেকে আবার সকালবেলা, তো এই কারণে গাড়ি একটু কম, কারণ সকালবেলা সবাই একটু লেট করে ওঠে। ঠান্ডার দিন আমরা সারা রাতেই কিন্তু গাড়িতে ছিলাম, আমরা কিন্তু আর ঘুমাই নেই। কারণ এখন 8টা 7টার মতো বাজে, কিন্তু আমরা এখনও গাড়ি চালাইতেই আছি। কারণ গাড়ি চালাইতে চালাইতে যতক্ষণ বাড়িতে না যাব, হ্যাঁ বাড়িতে না যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের গাড়ি চালাই যেতে হবে। একটু রেস্ট নেওয়া যায় মাঝে মাঝে, একটু রেস্ট নিয়ে রেস্টে থেকে আবার গাড়ি চালাইতে হয়। আমরা একটু জিজ্ঞাসা করলাম যে কোন দিকে যাওয়া যায়, তো বললো যে ভাই এদিক দিয়ে যান, এদিক দিয়ে গেলে সুবিধা হবে। তো আমরা ওখান দিয়েই গেলাম। তা আমরা যাচ্ছি তো যাচ্ছি, কত দূর না রাস্তা মনে হয় আর শেষ হয় না, এত রাস্তা যাচ্ছি, কিন্তু তাও মনে হয় আরও কত দূর যেতে হয়, মানে রাস্তার শেষ হয় না।
যেতে যেতেই কখন জানি শেষ হয়ে যায় রাস্তা। আর নতুন করে হঠাৎ করে এক জায়গায় গেলে তখন কিন্তু আপনার রাস্তা কম সহজে শেষ হয় না, যে আরও কিছু গেলে মনে হয় পাবো। তো এখন আমরা তো আর চিনি না যে কোন পর্যন্ত যেতে হবে, এই কারণে হলো আমাদের কাছ থেকে মনে হয় যেন অনেক দূর। আর যা চিনে সে বলে এই আরেকটু সামনে, আরেকটু সামনে, এই মোচরের থেকে আরেকটা মোচর গেলেই আমাদের বাড়ি। তো এরকম করতে করতে মোচর কিন্তু আর শেষ হয় না, কারণ মোচর যাইতেও তো বহুত সময় লাগে। আমরা একটা রেল স্টেশনের উপর দিয়ে যাব, এখানটা ট্রেন যায়। তো আমরা পার হচ্ছি ট্রেনের রাস্তা। তো ট্রেনের রাস্তা পার হওয়ার পরে আমরা একজন আবার দেখে ফেলাইছি, ওই যে সাইডে এক কলস নিয়ে এক লোক দাঁড়ায় রয়েছে, রস বিক্রি করতেছে। তো গাড়ি থামাইছে আমাদের জহির ভাই, তো জিজ্ঞাসা করতেছে ভাই এটি কী? বললো যে এটি খেজুর গাছের রস। তা আমি আবার বললাম যে খেজুর গাছের রস। তা আমাদের ওই যে ইব্রাহিম আবার দেখতেছে কীরকম। তো ইব্রাহিম বললো না ভালোই আছে। তো ওই যে আমাদের সালাম ভাই আবার নাইমা গাড়ি থামাই চলে আসছে রস খাওয়ার জন্য। তো সালাম ভাই করতেছে খান, খায়া দেখেন কী অবস্থা। তো রস শীতের দিন, তা আমি কই রস তো আমাদের এখানে রস সিরিয়াল দেওয়া পাওয়া যায় না। আর সে কলস নিয়ে ট্রেনের রেল লাইনের পাশেই দাঁড়ায় সে রস বিক্রি করতেছে। তা আমার মন চাইলো না, তা আমার বললো যে থামেন, নামেন একটু। তা আমি ওর গাড়িটা সাইড করলাম, সাইড করে দেখলাম যে দেখি তো রস যেহেতু বেশ বিক্রি করতেছে তো দেখি। তো এখানে আমাদের জহির ভাই এক গ্লাস দিয়েছে, দেখি খাইতেছে। জহির ভাই খায়া দেখি কী বলে। তো জহির ভাই খাওয়া দাওয়া শেষ করে দেখি ওনার কাছে শুনবো আমরা কিরকম রসটা। আমরা কাশিমনগর বাড়ি কোন জায়গা, বাড়ি কোন জায়গা কাকু বাড়ি? হ্যাঁ 8 টাকা 10 টাকা এই রস তো নিজে কই লাগে। আমি হলো যে রস খাচ্ছে আমাদের কাশিমপুর, এই বছরের প্রথম রস খাচ্ছেন না? হ্যাঁ কাশিমপুর কি বেড়েছে দেখছেন? কি বেরিয়ে আরে ভাই খাদ্য ভাই। আচ্ছা এই স্টেশন এই যে রস খাইতেছে আমাদের এখানে নতুন বছরের রস আমরা পাওয়া গেলাম এখানে। ভাই আমার ভাই তো বলে দিলেন ঢাকা থেকে আসলে আমার ভাই আইছে আমার লগে ঢাকা থেকে রস খাইতেছে সুন্দর। কালাম ভাই তোমার গাড়ি সরা হইছে না বাজবো না, আপনি বুবেতে খেলে ভাই এটা আপনার রসটাই আপনার নাম্বারটা দিলেন আমরা। আমাদের বড় ভাই সালাম ভাইয়ের এলাকায় আইসা আল্লাহ খাওয়াইলো আল্লাহুম্মা বারিক লানা সমতল গাছ উঠা খোলা সম্ভব। আস্তে আস্তে হুইয়া পড়বেন। 017 8টা বাজে নামাননি রস। আলহামদুলিল্লাহ এটা দি চেয়ারম্যান গ্যারান কয় 833 একটু ইয়ে আছে না আপনার নলে এটা সকালেরটা এরকম সকালেরটা হলো ওই যে পরে 8টা আমরা 9টা বাজে আমি এইটা হইলেই চলবো, এত লাগবে না, আরেকটু খান খাও খাও। ভাই দুই আরেক গ্লাস টেস্ট করমু ভাই বুঝছেন? এই রস খেয়ে মজা হবে না, এটা ভুলে গেছে। না মতে খাইছো তুমি? আরে আমি দেখলি কালার দেখলি কোন এটা কালারেও পাবো ঠিক আছে না। এখন খেজুরের রস খাচ্ছে। 24 সালের শেষ মুহূর্তের দিকে আমরা রসটা খাচ্ছি। খুবই ভালো, আমি খেয়েছি এবং কালাম ভাই খাইতেছে। সিলেটে এসে আমরা পিওর রস খাইলাম পিওর খেজুরের রস খাইলাম আলহামদুলিল্লাহ। আমার যদিও ডায়াবেটিস, আমরা খাইলাম খেজুরের রস সালাম ভাই বাইরে এই লোকটা একটু কম খাও, তোমার তো আবার ডায়াবেটিস। লড়াই করুন স্যার আপনার মনে হয় শক্তি লাগে ঘুরাইতে কিরকম লাগলো? না মোটামুটি চলে। আর যদি 8টা বাজে যে রসটা খাইতে পারবেন ওই রসটা আরো সুন্দর লাগবে। ওইটা ওই যে কুয়াশা টুয়াশা পড়ছে তো আমরা একটু যদি রাত্রে ইয়ে সময় আছে পাই তবে। তাহলে ওনাকে ফোন দিয়ে আমরা 8টা অথবা 9টা বাজে আমরা খাওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ কেমনে যাবেন আপনি ও আচ্ছা আচ্ছা হেলমেট পরা লাগবে না হেলমেটটা পরলে এটা কোন আছে ভিডিও করবা ওই থাক এখন তো দিন আছে না। ওই যে আগে সারে উঠু রস খেয়ে গেলাম আমরা এখানে রেল স্টেশন না, স্টেশনের নাম কি বললেন? মনতলা রেল স্টেশন এটা পড়ছে। ঠিক আছে আজকে আমরা রস খেয়ে আবার রওনা দিই, সামনে যাইতে হবে আরো অনেক। আমরা রস খেয়ে এখন আবার গাড়ি স্টার্ট দিলাম।
তো আমরা যাবো এখন আগে গেছে সালাম ভাই আর পাপ্পু ভাই গাড়ি টান দিয়েছে, আমরা পিছনে আমার পিছনে আছে আমরা গাড়ি টান দিচ্ছি। আমরা ভাবছি সোজা রাস্তা লাইনে যে রাস্তা ছিল সেটা আর খেয়াল করি না। আমরা বলে দিচ্ছি যদি সামনে কোনো রাস্তা থাকে আমরা তো চিনি না, তো আপনি সামনে একটু ব্রেক করেন। ব্রেক করলে আমরা বুঝতে পারবো, আমরা তো আর আসি না এখানে। তো আমাদের বলছিল যখন রস খাইতেছিলাম তখন কিন্তু বলছিল যে আমরা ভুলে আর একটা বলেছি, হ্যাঁ এই দিক থেকে দাঁড়ায় রয়েছি সালাম ভাই। তো পাপ্পু ভাই সালাম ভাই দাঁড়ায় আছে, এটা বামে ঢুকে ভাই আমরা ভুলে ঢুকে গেছেন কি আপনারা? আমি খেয়াল করি নাই ভাই। আমরা তো খালি সোজা পেয়ে টানি। না আমি তো সোজা টেনে গেছি, আমি তো রাস্তা তো দেখি না। মোকলাও কিছু দেখে নাই, হালা পিছে বইয়া কিছুই করে না। ওই ডাক দিছো, ডাক দিলে শোনা যায়। নাম্বার পাও না? হ্যাঁ কি নাই নাম নেই। ওরে বাবা রে, ওরে মারে নাম হয়েছে এবার। ওরে মারে, ওরে মারে, ওরে বাবা রে দুইটা হালায়। এই দুইজনে গাড়ি চালাইলে ওই জাকি খাইলে কয় ওরে মারে, ওরে বাবারে। আরে ভাই এটা কেমন, রাস্তার ভিতরে জাকি খাইতেই পারে? কয় ওরে মারে, ওরে বাবারে। আল্লাহর নাম তো লই না, খালি কয় বাবারে মারে। আর মোল্লা জহির এটা হলো খারাই জায়গা। ওয়াজ হবে আজকে? রেল লাইনের পাশ দিয়ে আমরা যাচ্ছি, এখানে রেল লাইন আছে, রেল লাইনের পাশ দিয়ে আমরা কোচিংয়ে যাচ্ছে। আমি তো ফালানা ফালানো থাইকো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ফালানা ফালানো থাইকো, আমি তো ফালানা ফালানো থাইকো। ওরে মারে, ওরে বাবারে দেওয়ালা কেমন করে দুইটাই কয় ওরে মারে, ওরে বাবারে। জোরে দাও, জোরে দাও। ওই যে সূর্য যে সামনে পড়ছে ভালো লাগছে না, সূর্যের আলো পড়ছে। আচ্ছা 8টা গাছের রস এলাকার মানুষ তো খাইয়া পাইব না। আমি ওই আসলে ভাই ব্যস্ত লিগা
রাস্তা, এখানে ধান হয়েছে, ধান কাইটা লাইছে সব। বন্ধুর পিড়িতে অন্তরে কাটাইলাম এই চলো না ঘুরে আসি সিলেটেতে, এখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি সিলেটেতে। কত সুন্দর রাস্তা, কত সুন্দর রাস্তা, এখান দিয়ে দেখা যাচ্ছে খালি গাছ আর গাছ। ও, সুন্দর গাছগুলি খুব সুন্দর লাগছে। এখানে রোদ হয়ে যাচ্ছে, শীতের দিন তো গাছগুলি সুন্দর। সকাল, শুভ সকালবেলা, একটা রোদের তাপমাত্রা ভালো। নতুন ব্রিজ জ্বালাই। দুই সাইডের ধান ক্ষেত, মাঝখান দিয়া রোড, কত সুন্দর আঁকা বাঁকা রাস্তা। আমরা চলে যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা দিয়ে, সুন্দর একটা দৃশ্য। কি এটা? তোমরা কেমন আছো? বাড়ির ভিতরে জয়ের বান্ধবী বলো, বান্ধবী তো ভালোভাবে বইছে। তোমার বাড়িয়ালির মতোই বইছে। গাড়ি কি যাইব কেন? কই লিয়া যায়? কই রকম বন্ধ করো নাকি? বাসা কই? খেজুর গাছ দুই যে একটা দেখা যায় ভাই। হ্যাঁ, এটা রস হইতো তো, কাটলে রস হয় না? হ্যাঁ, কাটো না? গাছ কাটা নেই তোমার এলাকায়? কে মিয়া আইলাম রস খাইতো, তোমরা গাছ কাটো না? কেমন আছেন আপনারা? আলো দেয়, সেটাও তো বুঝতে হবে। হেলমেট রেখে দেন, হেলমেট ধরতো না ভাই। নাকি কি সুন্দর জায়গা ভাই, ওই চলেন ক্ষেতের মধ্যে ভাই, লাভ দিয়ে হেলমেট দিয়ে দেন।
এত সুন্দর জায়গা। এই যে একটা ই গাছ, এটা কি গাছ কও তো? এটা কি গাছ কও? কি গাছ? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই দেন, হেলমেটটা দিয়ে দেন। এটা হলো আমার ভাবি, ভাবি, ঠিক আছে। ভাবির কাছে আমার কাছে অনেক কিছু আছে। আশাই করা যায়। পড়াইতেছি ভাবি, আগে ওই দিক থেকে আসি।